সমাজ থেকে কত দূরে মানুষ গেছে সরে, বিয়ে না করে একটা ঘরে থাকে কেমন করে। প্রশাসনের কড়া নজর কাদের উপরে, হোমে নয় আলাদাও নয়, স্বামী স্ত্রী ছেলে দিব্যি রয়েছে। পুলিশ খুব চাপকাতো, তুলে নিয়ে গিয়ে ওটা ওটা বোর্ডিং এ বোর্ডিং কি বলে আমাদেরকে হোমে তুলে নিয়ে থাকতে হতো ভাই। बहुत तेज हो रहा है। So hey guys, this is Carry On আর বেশি বকবো না ভাট। সো ভিডিও লেটস স্টার্ট। ওখান থেকে চলে আসি না, একটা সোয়েটার নিয়ে এসেছি না, একটা জ্যাকেট নিয়ে এসেছি না, একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। একটা পাগল শীতের সময় নিজের বউকে ভুলে গেলেও শীতের পোশাক ভুলে না, কিন্তু তুমি শীতের পোশাকটাকে ভুলে গেলেও কন্টেন্ট বানানোর কথা একদম ভুলেই গেলে না। আমাদের ওটা না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। সেই জন্যই কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। বিয়ে না করে এইভাবে সমাজের সবার সামনে সংসার করছো, তোমাদের এই ভুলের কারণে তোমাদের বাচ্চা মেয়েটারও সমস্যা হতে পারে। যেমন তোমরা আজকে আলাদা হয়ে গেছো, সেইভাবে বাচ্চারও কোনো সমস্যা হতে পারে। ছি ছি ছি, বিয়েটা করা আগে উচিত ছিল। ও একটা সবসময় খালি পাপাকে দেখতো, কিন্তু পাপাকে এখন দেখতে পাচ্ছে না। সেই জন্য কিন্তু মাইকটা আমি এখানে রেখে দিয়েছি। আর সে তার পাপাকে দেখতে পাচ্ছে না, তাই মাইক্রোফোনটা এই বুকে না রেখে ওই বাচ্চাটাকে বুকে রাখলে অনেক কাজ দিত। जनता माफ नहीं करेगी। সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। হে আল্লাহ, এইসব কথা শোনার আমার ধৈর্য শক্তি দাও। তোমাদেরকে তো ভিডিওতে বলেইছিলাম আমার বরের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল সবার প্রথমে দক্ষিণেশ্বরে গিয়ে। একবার বলছে বিয়ে হয়েছে, একবার বলছে বিয়ে হয়নি। ওরে কে আছে দেখে চুপ করা। তোমরা জানো যে আমার পিরিয়ড মিস হয়েছিল, তোমাদেরকে সেটা বলেওছি। আর আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করব। এগুলো কিসের ব্লগ ভাই? কার হাগা হচ্ছে না, কার পাতলা পায়খানা হচ্ছে, কার রক্তের রিপোর্ট করতে হবে, এইগুলো ব্লগের মধ্যে ছি। আমি প্রেগন্যান্সি টেস্ট করে নিয়েছি আর তোমার দাদা গেছে হচ্ছে বাথরুমে। ছোট্ট বোনটি ওইভাবে না বলে বলতেই তো পারো কোচির বাপ হাগ দিয়ে গেছে, এলেই সব জানাবো। कैसा लगा मेरा मजाक? ফার্স্টে বলবো যে কিছু আমি মুখ কানা মুখ থাকবো, দেখবো সে কি বলে। কি বলবি? কিছু আমি মুখ কানা মুখ থাকবো, দেখ। দেখো কোচির বাপ হেগে চলে এসেছে। তোমাদের দাদা চলে এসেছে। হাত কাঁপছে, দেখ আমার হাতটা দেখ কাঁপছে। ওকে ওয়ারেস খা, বোন হেগে দুর্বল হয়ে গেছে। কি করে দুটো আরে ভাই আস্তে খা, ভাই আস্তে খা, রুমে নিয়ে গিয়ে খা। একটু ক্যামেরাটা অফ কর। কোথায় আছো? হবে শুনে মেয়ের হাসি দেখো। অল্প বয়সে বাবা হয়ে ছেলের রিয়াকশনটাই দেখো। নাবালিক থেকে এখন আমরা হয়ে গেছি বাবা মা, হয়ে গেছি বাবা মা। বিয়ে করতে অনেক টাকা লাগবে, মানে তোমার অনেক টাকা দিতে হবে। তোমার 550 1000 টাকার মতো, 1000 টাকার মতো দিতে হবে, ঠিক আছে? আরে বিয়ে করার জন্য নেই কাছে 1500 টাকা, বিয়ে করে কি খাবি? বরের সদনা খাড়া। কিন্তু আমি লুকিয়ে এরকম শীতে কেটে একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে? নিব্বা নিব্বিদের মতো। তোমাদের কি সুন্দর করে বলছে দেখো, নিব্বা আর নিব্বি। আসলে তোরা হলি ছোকরা ছোকরি। গিয়ে আমরা শুধু তুলেছি, ওটাই আসল বিয়ে। কারণ মন্তব্য তো সবাই বিয়ে করে, শুধু বিয়ে আর বিয়ে। বিয়ে নিয়ে তোদের কি প্ল্যান আছে সেটা তো বল। করবো আমার মেয়ের সামনে। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চাদের তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস? তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। আরে এটাই কি তোদের গর্ব? তোদের মেয়ে যদি সুষ্ঠু চিন্তা ভাবনার মানুষ হয়, তাহলে সে নিজেই বুঝে যাবে সে আসলে একটা অবৈধ। সানি দিকার কি হতে চলেছে? বিয়ে। হাট বাল, তোদের লেকচার শোনার থেকে তোদের মেয়ে কি চাই সেটা একবার শুনি। মামা তোমার কেমন লাগলো বাবার বিয়ে দেখবে তুমি? না মেয়ে দেখতে চায় না তোদের বিয়ে। বউটা কেমন নাচছে দেখো মাথায় হাতটা দিয়ে। ফাইনালি সানিদিকার বিয়ে হতে চলেছে। তো এবার হচ্ছে কি আমরা বাবা মার রিঅ্যাকশন নিব। তো হে গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে।